ডাব্লিউবি পঞ্চায়েত 2019-এর প্রশ্ন যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়ালের বিপরীত শব্দ কী? অ্যান্টোনিম মানে আমরা জানি বিপরীত শব্দ, তো আর্টিফিশিয়াল মানেটা কি? এই আর্টিফিশিয়াল মানে হলো কৃত্রিম, ঠিক আছে, যেগুলোকে বলা হচ্ছে সিনথেটিক। আর্টিফিশিয়ালের সিনোনিম এই যে সিনথেটিক দেখতে পাচ্ছ, এই সিনথেটিক হলো আর্টিফিশিয়ালের সিনোনিম। কিন্তু আমাদের চেয়েছে বিপরীত শব্দ, তাহলে বিপরীত শব্দ কী হবে? আর্টিফিশিয়ালের বিপরীত শব্দ হবে ন্যাচারাল, মানে প্রাকৃতিক একদম ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 2017-র প্রশ্ন পঞ্চায়েত পরীক্ষার, যে ওয়ান হু নোজ এভরিথিং তাকে কি বলা হয়? যিনি সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন বা যিনি সব কিছুই জানেন, এভরিথিং, তাকে কি বলা হয়? অমনিপ্রেজেন্ট না অমনিসিয়েন্ট না অমনিপোটেন্ট না ইটার্নাল বলা হয়? উত্তর কী হবে? উত্তর হবে দেখো রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ অমনিসিয়েন্ট। ওয়ান হু নোজ এভরিথিং ইজ কল্ড অমনিসিয়েন্ট। তাহলে অমনিপ্রেজেন্ট কথাটার অর্থ কি? অমনিপ্রেজেন্ট মানে হচ্ছে, যেটার মানে হলো, এই অমনিপ্রেজেন্ট মানে হলো যে যিনি সর্বত্র বিরাজমান, সর্বব্যাপী, সব জায়গায় উপস্থিত, তাকে অমনিপ্রেজেন্ট বলা হয়। অমনিপোটেন্ট মানে কি? অমনিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান, পোটেন্ট মানে শক্তি, ঠিক আছে, সর্বশক্তিমান যাকে বলা হয়। আর ইটার্নাল মানে তোমরা জানো চিরন্তন বা শাশ্বত। তো এইভাবেই কিন্তু আজকে আমরা প্র্যাকটিস করব, প্লাস রেফারেল ডিসকাশনে অতিরিক্ত তথ্য বহু জানবো যেগুলো পরীক্ষায় খুবই কাজে লাগবে। এবং আজকের ক্লাস হচ্ছে 25 ইংলিশ প্র্যাকটিস সেট, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি PYQ সেট। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন সালে আসা প্রশ্নগুলো আজকে আমরা প্র্যাকটিস করতে চলেছি ইংরেজি টপিকের ওপর। নেক্সট কোশ্চেনে চলে যাব 3 নম্বরে। তো তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে লাইক করে দেবে এবং নতুন ক্যান্ডিডেটস যারা রয়েছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন হিট করে নাও, কারণ আগামী দিনে এই PYQ সেট বহু পরিমাণে আসবে এবং ম্যারাথন ক্লাসগুলোও কিন্তু আসতে চলেছে। আর ইতিমধ্যে কিন্তু বহু ক্লাস জিকে ইংলিশের কিন্তু চলে এসেছে। যারা এখনও পর্যন্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করোনি, চ্যানেলে চলে যাও, সোজা চ্যানেলে গিয়ে অ্যাটেন্ড করে ফেলো ক্লাসগুলো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো তুলে ধরা হয়েছে। আর আরেকটা যেটা ইনফরমেশন সেটা আমি একটু পরে দিচ্ছি তোমাদের, সো কিপ পেশেন্স। নেক্সট কোশ্চেনে চলে আসবো। বলা হচ্ছে যে দ্য ইডিয়াম ক্রাইং ফর দ্য মুন, অর্থাৎ চাঁদের জন্য কান্না, এটা কিন্তু একটা ইডিয়ামস, ঠিক আছে। ক্রাইং ফর দ্য মুন এর মানেটা কি? দেখো এই প্রশ্নটা পঞ্চায়েত সমিতি লেভেল 2018-র প্রশ্ন। এটার মানেটা কি? এই ক্রাইং ফর দ্য মুনের মানে হলো যে এমন কোনো বস্তু বা জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা করা যা পাওয়া সম্পূর্ণ অসম্ভব। তুমি যদি এখন চাঁদের জন্য কান্না করো, তুমি কি চাঁদ পাবে? পাবে না। নেক্সট টু পসিবল, এই যে আমি একটা কথা বললাম নেক্সট টু পসিবল, এটার মানেও কিন্তু ইম্পসিবল, এটাও একটা ইডিয়ামস। সো এইভাবে কিন্তু ইংরেজিটাকে শিখতে হবে। তো ক্রাইং ফর দ্য মুনের মানেটা কি? এটা হবে অপশন নাম্বার এ। দেখতে পাচ্ছ, টু ওয়ান্ট সামথিং, কোনো কিছুকে চাওয়া দ্যাট ইজ ইম্পসিবল, যেটা পুরোপুরি অসম্ভব। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পার্ট। বাক্যটা কি বলছে? ভুলটা খুঁজে বের করতে হবে। বাক্য বলছে ইচ অফ দ্য সাইকেলস আর করে দিয়েছে। উত্তর আমরা পেয়ে গেছি, আর করে দিয়েছে, কারণ আমরা জানি যে ইচ অফ থাকলে কিন্তু প্লুরাল ফর্ম যতই থাকুক, এখানে দেখো সাইকেলস করা আছে, তাই বলে দেখে আর বসবে না। ইচ অফ যখনই থাকবে সঙ্গে সঙ্গে কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে, তার মানে এটার উত্তর কি হবে? আর হবে এখানে ভুল, ঠিক আছে, আর এই জায়গাটা ভুল রয়েছে। নেক্সট কোশ্চেন, এইভাবে কিন্তু বাক্যের এররকে ফাইন্ড আউট করতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো দ্য কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল। আচ্ছা, আর্টিকেল বসাতে বলেছে, একদম ভেরি ইজি কোশ্চেন একটা, যে আর্টিকেল বসাতে বলেছে এ ইউজফুল হবে, কিন্তু এ ইউজফুল কেন? এ ইউজফুল হবে কারণ ইউ তো ভাওয়েল, তবুও কেন এ বসবে? তার কারণ হচ্ছে ইউ উচ্চারণ হলে আমরা পড়েছি বা ছোটোতেও পড়েছি যে কোনো শব্দের প্রথম লেটার যদি ইউ উচ্চারণ হয় তখন কিন্তু তার আগে, যদি ইউকে ইউ এর মতো উচ্চারণ হয় তখন কিন্তু তার আগে অ্যান না বসে এ বসে, ঠিক আছে, এ বসে। তো এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে একদম রাইট আনসার। এই ইউজফুল ছাড়াও আরও কিন্তু কয়েকটা শব্দ আছে, যেমন হচ্ছে এ ইউনিভার্সিটি, তারপরে এ ইউনিয়ন। তো এরকম ধরনের কিন্তু আরও 2-3টে শব্দ আছে, আমি তোমাদের জানিয়ে দেবো খুব শীঘ্রই। সো নেক্সট কোশ্চেনে চলে যাও। এইবার কিন্তু আমাদেরকে সিনোনিম চেয়েছে আমাদের কাছ থেকে। সিনোনিম মানে হচ্ছে কি? প্রতিশব্দ যেটাকে বলা হয়, তোমরা জানো প্রতিশব্দ বা যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি সমার্থক শব্দ, তাকে সিনোনিম বলে এবং বিপরীত শব্দকে অ্যান্টোনিম বলে। তো এই যে শব্দটা দিয়েছে গ্যারুলাস, ঠিক আছে, এই গ্যারুলাসের সিনোনিমটা কী হবে? এই গ্যারুলাসের সিনোনিমটা কী হবে তার আগে আমাদেরকে তো জানতে হবে যে অ্যাকচুয়ালি এই গ্যারুলাস শব্দের অ্যাকচুয়াল মিনিংটা কী। এর মানে হচ্ছে গ্যারুলাস মানে হলো যাকে বলে একদম বাচাল, মানে যে খুব বেশি কথা বলে তাকে গ্যারুলাস বলা হয়। যদি আমি সিনোনিমের কথা বলি তো কী হবে? টকাটিভ হয়ে যাবে রাইট আনসার। তাছাড়াও কিন্তু আরও অনেকগুলো রয়েছে, চ্যাটার বক্স রয়েছে, তারপরে হচ্ছে লোকোয়াসিয়াস রয়েছে। তো এরকম ধরনের কিন্তু আরও সিনোনিমগুলো রয়েছে। এগুলো কোথায় পাবে? এগুলো কিন্তু আমাদের যে ইবুক
অলরেডি রিলিজ হয়ে গেছে, তোমরা দেখতে পাবে যে ডেসক্রিপশানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ইবুক অর্ডারের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, অনলাইন ইবুক। তো সেই ইবুক সংগ্রহ করলে কিন্তু সেখানে সিনোনিম অ্যান্টোনিম ডিটেলস পেয়ে যাবে সব কিছু। অতিরিক্ত আরও বিভিন্ন যেই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো প্রয়োজন পরীক্ষার জন্য সেগুলো তো থাকছেই। তো ডিটেলস জানার জন্য তোমাদেরকে করতে হবে কি, ভিডিও ডেসক্রিপশানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, অর্ডার ইওর ইবুক বলে দেখবে। তো সেখানে কিন্তু ক্লিক করলেই তোমরা বুকসের লিস্টিংগুলো পেয়ে যাবে, যেটা ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা বই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব শীঘ্র সংগ্রহ করে ফেলো। তো যাই হোক, এছাড়া আমি একটা ইনফরমেশন তোমাদের যেটা দিব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশানে প্লাস হচ্ছে কমেন্ট বক্সে দেখবে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের লিঙ্ক। সেখানে বহু ছাত্রছাত্রী ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করে, নোটস, ইবুক, পিডিএফ সমস্ত কিছু কিন্তু চাকরি সংক্রান্ত আপডেটস থেকে শুরু করে সব কিছু কিন্তু সেখানে চট করে পেয়ে যায়। তো সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের লিঙ্ক নিচে কমেন্টে ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে, কমেন্টে পিন করে দেওয়া হচ্ছে। তো লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই জয়েন করে নোটিফিকেশান কিন্তু অল করে নেবে। ক্লিয়ার? তো যাই হোক, এটার উত্তর আমাদের হয়ে গেল যে টকাটিভ হবে রাইট অ্যান্সার। আর যদি অ্যান্টোনিম হতো তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা সাইলেন্ট বলে লেখা রয়েছে, এটা হতো অ্যান্টোনিম একটা, অথবা কুইট হতো একটা অ্যান্টোনিম, কুইট। তো এগুলো কিন্তু এই গ্যারুলাসের অ্যান্টোনিমের পর্যায়ে পড়ে, কিন্তু এই যে টকাটিভ লেখাটা রয়েছে টকাটিভ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিনোনিম। নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে যে কমপ্লিট দ্য ফ্রেজ অ্যাজ ব্রেভ অ্যাজ ড্যাশ। ব্রেভ কারা হয়? ব্রেভ হয়, দেখো অপশানগুলো যদি ভালো করে দেখো, ব্রেভ কারা হয়? ফক্স তো হবে না, লায়ন হবে রাইট আনসার এক্ষেত্রে, অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন হবে। তাহলে এবার তোমাদের কাছে প্রশ্ন যে ফক্স কখন হবে? ফক্স তখনই হবে যখন কানিং বোঝাবে, CUNNING, কানিং মানে ধূর্ততা বা চালাক চতুর যেটাকে বলা হয়, কানিং অ্যাজ এ ফক্স। তাহলে এখানে যেটা বলেছে ল্যাম কি হবে? ল্যাম হবে হচ্ছে যখন ভেড়ার মতো শান্ত, ভেড়ার বাচ্চার মতো শান্ত, মিক হবে, মিক তখন কি হবে? যখন ল্যাম্প বোঝাবে তখন MEEK, মিক হবে। ঠিক আছে, অ্যাজ মিক অ্যাজ এ ল্যাম্প। আর টাইগার তো তোমরা জানোই, সেটা তোমরা নিচে লেখো আর কি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ফাইন্ড দ্য অপোজিট ওয়ার্ড অফ রিজিড। রিজিডের বিপরীত শব্দ কি হবে? এটা পঞ্চায়েত সমিতি লেভেল 2018 প্রশ্ন। তো রিজিড মানেটা কি? রিজিড মানে হচ্ছে কঠোর। ঠিক আছে, রিজিড মানে হলো কঠোর, যাকে বলা হয় অনমনীয়, শক্ত এবং কি বলা যায়, উত্তর হবে এটা রাইট অ্যান্সার। দেখো হার্ড হবে, কিন্তু রাইট অ্যান্সার হবে না, কারণ আমাদের অপোজিট ওয়ার্ড চেয়েছে। রিজিডের অ্যাকচুয়াল মিনিংটা হলো হার্ড, ঠিক আছে, স্ট্রিক্ট এটা হতে পারে, ফার্মও হতে পারে, কিন্তু আমাদের যেটা অপোজিট ওয়ার্ড চেয়েছে সেহেতু উত্তর হয়ে যাবে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে কি? নমনীয়, ঠিক আছে, সহজে বাঁকানো যায়, ইজিলি বেন্ড আর কি যেটাকে বলা হয়। তো উত্তর হয়ে যাবে অপোজিট ওয়ার্ড রিজিডের ফ্লেক্সিবল। নেক্সট কোশ্চেন যে হি ডায়েড ড্যাশ কোলেরা। এই যে ডাই, এই ডাই কথার কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে, DIE ডাই, এর সঙ্গে যে প্রিপোজিশনগুলো বসে সেগুলোর বৈশিষ্ট্য রয়েছে। যেমন যদি অফ বসানো যায়, এই ডায়ের সঙ্গে যদি অফ বসে তখন তার মানে কিন্তু চেঞ্জ হয়ে যায়, কোনো রোগে মারা যাওয়া হয়ে যায়। তো এই যে কোশ্চেনটা কোলেরা বোঝাচ্ছে, কোলেরা তো একটি রোগ, সেই কারণে অপশন হবে এটার বি, অর্থাৎ হি ডায়েড অফ কোলেরা। যদি এই অফের জায়গায় যদি থাকতো, এখানে অফের এই জায়গায় যদি থাকতো যে ডাই ফর, তখন কি মানে হতো? যদি এখানে থাকতো ডাই ফর, তখন কি মিনিং হতো? তখন কিন্তু যে মিনিংটা হতো সেটা হচ্ছে কোনো মানে দেশের জন্য মারা যাওয়া, শহীদ হয় বা মারা যায়, তখন ডাই ফর ব্যবহৃত হয়, ডাই ফর দ্য কান্ট্রি। ঠিক আছে, এবার যদি এই ফরের জায়গায় যদি কখনো প্রিপোজিশন দিয়ে দেয় যে ডাই ফ্রম, তখন কি হবে? যদি ফ্রম দিয়ে দেয়, তখন কি হবে? তখন যেটা মিনিং হবে সেটা হচ্ছে যে অতিরিক্ত কাজের ফলে মারা যাওয়া বা কোনো একটা নির্দিষ্ট কারণে মারা যাওয়া। ঠিক আছে, তো আমরা যে বিষয়গুলো জানলাম আর একবার সাম আপ করে নিই। সেটা হচ্ছে কি যে ডাই অফ যদি ব্যবহার করা হয় তখন যেটা মিনিং হবে সেটা হচ্ছে কোনো রোগে মারা যাওয়া। যদি ডাই ফ্রম বোঝায়, ডাই ফ্রম, তখন মিনিং কি হয়ে যাবে? কোনো কিছু একটা কাজের কারণে বা কোনো একটা নির্দিষ্ট সার্টেন রিজনের জন্য মারা যাওয়া। আর ডাই যদি ফর থাকে, FOR ফর, ডাই ফর, তখন মানে হয়ে যাবে দেশের জন্য প্রাণ দেওয়া বা মারা যাওয়া। ক্লিয়ার প্রত্যেকের কাছে? অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে, তোমরা কি বুঝতে পারছো, কেমন মনে হচ্ছে। অবশ্যই কিন্তু তোমাদের প্রত্যেকের কাছ থেকে ফিডব্যাক চাই, প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং সেই সঙ্গে তোমরা প্রত্যেকেই জানাবে যে কে কোথা থেকে ক্লাসটিকে অ্যাটেন্ড করছো। ঠিক আছে, অবশ্যই কিন্তু প্রত্যেকে জানাবে। নেক্সট কোশ্চেন, প্রত্যেককে আবার বলবো অবশ্যই কিন্তু লাইক করে দাও আজকের ক্লাসটি এবং বন্ধুদেরকে চট করে শেয়ার করে দাও। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো, অবশ্যই কিন্তু এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ আগামী দিনে বহু ইম্পর্টেন্ট টপিকের ওপর কিন্তু ক্লাস আসতে চলেছে একদম ফ্রি অফ কস্টে। ঠিক আছে, সো
নানা রকম আপডেটস প্লাস হচ্ছে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করার জন্য, ক্লাসগুলো পাওয়ার জন্য, এইভাবে কিন্তু বোঝার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই তোমরা নোটিফিকেশান পাবে ক্লাসের। তো যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। তো এটা কি বলছে কোশ্চেনটা জাস্ট দেখে নিই। প্রথমে বলছে কোশ্চেনটা যে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক যেই বানানটা রয়েছে সেটাতে কিন্তু টিক দিতে হবে। তো প্রথম বানানটাই দেখতে পাওয়া যাচ্ছে সঠিক রয়েছে। নেসেসারি বানানে দেখো NECESSARY, নেসেসারি বানানে কখনোই কিন্তু ডবল সি হয় না, ঠিক আছে। তারপরে হচ্ছে এ হয় না, এটা তো হবেই না, একটা এস। নেসেসারি বানানে সবসময় দুটো এস থাকে। নেক্সট কোশ্চেন যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিলিজেন্ট, ডিলিজেন্টের সিনোনিম কি বা সমার্থক শব্দ কি? ডিলিজেন্টের মানে কি? ডিলিজেন্ট মানে হচ্ছে যারা পরিশ্রমী, অধ্যবসায়ী, তাদেরকে বলা হয় ডিলিজেন্ট, ঠিক আছে। অ্যাকচুয়ালি যারা হার্ড ওয়ার্কিং তাদেরকে বলা হয় ডিলিজেন্ট। তো এখানে হার্ড ওয়ার্কিং হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ গিল্টি, গিল্টির সঠিক যে বিপরীত শব্দ সেটা কি? সেটা হচ্ছে দেখো, গিল্টি মানে আমরা প্রত্যেকেই জানি যে দোষী বা অপরাধী, তাকে গিল্টি বলা হয়। যেটার অ্যান্টোনিম হচ্ছে ইনোসেন্ট, মানে নিষ্পাপ যাকে বলে, যে পাপ করেনি তাকে ইনোসেন্ট বলে। তো এটা রাইট অ্যান্সার হবে। বাকি যেটা অন্যদিকে দেখতে পাচ্ছ তোমরা, ক্রিমিনাল, সিনফুল, ফল্টি, এই সবগুলোই কিন্তু এই গিল্টির কী হবে? সিনোনিম। এগুলো হচ্ছে সবগুলোই গিল্টির সিনোনিম। নেক্সট কোশ্চেন যেটা 2018 প্রশ্ন এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস দিয়েছে। দেখো বলা হচ্ছে যে এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, একটি জায়গা যেখানে পাখিদের রাখা হয়, পাখিদের প্রতিপালন করা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয়, অপশানগুলো ভালো করে দেখো, তাকে বলা হয় কি? তাকে বলা হয় অ্যাভিয়ারি বলা হয় তাকে, ঠিক আছে। মানে যেটাকে বলা হয় বাংলাতে পক্ষীশালা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটি অপশান যেখানে রয়েছে যে অ্যাকোয়ারিয়াম, এই অ্যাকোয়ারিয়ামে কি থাকে? যেখানে মাছ রাখা হয় সেটাকে অ্যাকোয়ারিয়াম বলা হয়। তাহলে অ্যাপিয়ারি কি? অ্যাপিয়ারি হচ্ছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে মৌমাছি পালন করা হয় যেখানে, তাকে অ্যাপিয়ারি বলা হয়। এই অ্যাপিয়ারি আর অ্যাভিয়ারির মধ্যে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, শব্দটা প্রায় একই রকম, ঠিক আছে। অ্যাভিয়ারি মানে হচ্ছে বললাম যেটা পক্ষীশালা, অ্যাপিয়ারি মানে হচ্ছে যেখানে মৌমাছি প্রতিপালন করা হয়, ঠিক আছে। আর জু মানে তোমরা প্রত্যেকেই জানো, চিড়িয়াখানা। নেক্সট কোশ্চেন, এই ইডিয়ামসটার মানে বলতে হবে স্পিল দ্য বিনস, স্পিল দ্য বিনসের মানে কি সেটা বলতে হবে। 2017 প্রশ্ন, দেখো পঞ্চায়েত সেক্রেটারির প্রশ্ন। স্পিল দ্য বিনসের মানে কি? এই ইডিয়ামসটার মানে হলো যে অ্যাকচুয়ালি কোনো গোপন তথ্য বা কোনো সিক্রেট সবার সামনে ফাঁস করে দেওয়াকে বলা হচ্ছে স্পিল দ্য বিনস, বা সবার সামনে রিভিল করে দিচ্ছ, সবার সামনে কোনো একটা সিক্রেট রিভিল করছো বা এমবডি করছো বা প্রকাশ করে দিচ্ছ, পাবলিক করে দিচ্ছ, তো সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিল দ্য বিনস। তো এখানে রাইট আনসার আশা করি প্রত্যেকেই পারবে, রিভিল এ সিক্রেট, ঠিক আছে। রিভিল এ সিক্রেট হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, প্রত্যেকে কিন্তু জানাবে যে আউট অফ 25 কত স্কোর তোমাদের আসছে আজকের ক্লাসের উপর। অবশ্যই কিন্তু প্রত্যেকে জানিয়ে তবেই কিন্তু ক্লাসটাকে এন্ড করবে, তার আগে কিন্তু করবে না, কারণ 25টা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, এটা তোমাদের মক টেস্ট অ্যাকচুয়ালি, যে তোমরা কোন স্টেজে কোন পর্যায়ে রয়েছো, কীভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে এবং কোথায় তোমাদের খামতিগুলো রয়েছে, সব কিছু কিন্তু প্রমাণ হয়ে যাবে ইংরেজির আজকের এই ক্লাসে। সো প্রত্যেকে কিন্তু স্কোরটা জানিয়ে যাবে। আমি কিন্তু যাদের স্কোর 25 আউট অফ 25 হবে তাদেরকে আমি কিন্তু লাইক দেবো। নেক্সট কোশ্চেন দেখো, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। বলা হচ্ছে যে দ্য হান্টার এমড ড্যাশ দ্য বার্ড, এম এর সঙ্গে কি হয়? এম এর সঙ্গে ফিক্সড প্রিপোজিশন অ্যাড বসে, এম অ্যাড সবসময় কিন্তু অ্যাড বসে, ঠিক আছে। তো অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট আনসার। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, আবার কিন্তু একই রকম প্রশ্ন রয়েছে, কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা হবে? তোমরা অপশানে এখন কিন্তু উত্তর লিখে ফেলো, কোন অপশানটা হবে লক করো। রিসিভ বানানে আমরা কি জানি? রিসিভের মতো আরও যে শব্দগুলো রয়েছে রিসিভের মতো, সেটা হচ্ছে ডিসিভ দিয়ে রয়েছে, সি দিয়ে রয়েছে কনসিভ, ঠিক আছে। রিসিভ, ডিসিভ, কনসিভ তিনটেই বানান প্রায় একই রকম, শুধু প্রথম লেটারগুলো চেঞ্জ হয়। তো প্রথমে দেখো যে ডিসিভ যে বানান সেটা হচ্ছে, রিসিভ যে বানানটা রয়েছে সেটা হবে RECEIVE। কোন অপশান রয়েছে? অপশান নাম্বার এতে রয়েছে RECEIVE। যদি আর এর জায়গায় ডি বসাও তাহলে দেখো ডিসিভ হয়ে গেল। যদি এই ডি এর জায়গায় যদি তুমি এখানে সি বসাও, দেখো সি তো একটু আলাদা হয়ে যাবে, কন বসাতে হবে, CONCEIVE, কনসিভ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন, ছোটরাও পারবে উত্তর। দেখো পঞ্চায়েত অ্যাকাউন্ট ক্লার্ক 2017-তে এসেছিল যে অক্সের প্লুরাল কি হয়? অক্সের প্লুরাল আমরা প্রত্যেকেই জানি, অক্সের প্লুরাল কিন্তু অক্সেন হয়, কোনো রকম ইএস বা এস কিন্তু বসে না, ঠিক আছে। অক্সেন হয়, অক্সের প্লুরাল কিন্তু অক্সেন হয়। তোমরা কিন্তু কমেন্টে উত্তর লেখো, আমি একটা টাস্ক দিব যেটার প্লুরাল ফর্ম কিন্তু তোমাদেরকে লিখতে হবে, সেই শব্দগুলো আমি তোমাদের দিচ্ছি, তোমরা কিন্তু এক্ষুনি খুব শীঘ্র একদম দেওয়ার সাথে সাথে উত্তর করে ফেলবে। প্রথম শব্দ হচ্ছে থিপ, THEIF, এই থিপের প্লুরাল কী হবে? ঠিক আছে। তারপরে হচ্ছে চাইল্ড, CHILD, চাইল্ডের প্লুরাল কী হবে? এক্ষুনি লেখো উত্তর।
চাইল্ডের প্লুরাল কী হবে? স্টাফ, STAFF, স্টাফের প্লুরাল কী হবে? LEAF, লিফের প্লুরাল কী হবে? এবং LIF, লাইফ, এই লাইফের প্লুরাল কী হবে? অবশ্যই এক্ষুনি কিন্তু তোমরা লিখে দাও, কারণ এগুলোই কিন্তু পরীক্ষায় পঞ্চায়েতের বারবার রিপিট হয় প্লুরালের উপর, যদি কোশ্চেন সিঙ্গুলার প্লুরালের উপর চলে আসে। নেক্সট কোশ্চেন দেখো, ভয়েস চেঞ্জ দিয়েছে, বলছে চেঞ্জ দ্য ভয়েস, হু ডিড দিস, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ দিয়েছে। 2018 প্রশ্ন, হু ডিড দিস, ডিড আছে যেহেতু বুঝে গেলাম আমরা, সেকেন্ড ফর্ম রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম, আর ভার্বের সেকেন্ড ফর্ম মানে আমরা জানি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স, এবং ফর্মুলা অনুযায়ী পাস্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু ওয়াজ বসে, ওয়াজ ওয়্যার বসে, এবং যেহেতু এখানে দিস আছে সেহেতু ওয়াজ বসবে প্লাস ভার্বের থার্ড ফর্ম বসবে। ঠিক আছে, তো এখানে আমরা এবার খুঁজে বের করব যে ওয়াজ আর ভার্বের থার্ড ফর্ম কোথায় রয়েছে। দেখো এখানে বাই হুম, হু থাকলে আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হু থাকলে কিন্তু প্যাসিভ ভয়েসে সবসময় বাই হুম হয়ে যায়। ঠিক আছে, বাই হুম হয়ে যায়। তো এখানে বাই হুম দিয়েছে কোনগুলোতে? এই দুটোতেই দিয়েছে, বাকিগুলো কিন্তু দেয়নি, অতএব বাকিগুলোকে সাইডে রেখে দাও। এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর অবশ্যই হবে। তো এখানে এবার আমরা দেখে নিই, বাই হুমের পর এখানে কিন্তু দিস ঢুকিয়ে দিয়েছে, বাই হুম দিস ওয়াজ ডান কখনোই হয়নি, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অতএব অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার হিয়ার। প্রিভিয়াস ক্লাসও আমি এরকম ধরনের একটি প্রশ্ন তোমাদের দিয়েছিলাম নাইদার নর দিয়ে। ঠিক আছে, তো তোমরা এটার উত্তর আমার আগে করার চেষ্টা করো, যারা প্রিভিয়াস ক্লাসটা অ্যাটেন্ড করেছো। পুরনো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, দেখো নাইদার অফ দ্য টু বয়েজ, নাইদার নর কিন্তু নেই, এবার আর নাইদার অফ বলে কিন্তু বাক্যটা এবার রয়েছে। তো নাইদার অফ দ্য টু বয়েজ ড্যাশ সিলেক্টেড, এইখানে বলছে যে কোনটা হবে, ওয়ার সিলেক্টেড, ওয়াজ সিলেক্টেড, হ্যাভ বিন সিলেক্টেড, না আর সিলেক্টেড। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে এই যে নাইদার অফ বলে যদি থাকে বা EITHER আইদার অফ বলে থাকে, তো নাইদার অফ আইদার অফ এর পরে প্লুরাল নাউন কিন্তু বসে বা প্লুরাল প্রোনাউন যদি বসে তো বসুক, কোনো চাপ নেই, কিন্তু বসার পর যেই ভার্বটা বসবে সেটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে, অবশ্যই কিন্তু সিঙ্গুলার হবে। অতএব এটা উত্তরটা হয়ে যাবে ওয়াজ হবে উত্তর। ঠিক আছে, অপশন নাম্বার বি ওয়াজ হবে। আবারও রিপিট করছি, নাইদার নর বা আইদার অর যেই বাক্যে থাকুক, সরি নাইদার অফ আর আইদার অফ যেই বাক্যে থাকুক, পরের যে নাউনটা বসবে আইদার অফ দ্য টু বয়েজ বা নাইদার অফ দ্য টু বয়েজ, বয়েজ দেখে কিন্তু তোমরা কোনোভাবেই প্লুরাল ভার্ব কিন্তু করবে না, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কি করতে হবে? সিঙ্গুলার ভার্ব করতে হবে। কখন? যখনই দেখবে নাইদার অফ বা আইদার অফ থাকছে। আর যদি নাইদার নর আইদার অর থাকে, সেটাও কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলেছি যে তখন ভার্ব সবসময় তার কাছের সাবজেক্টটাকে দেখে, এটা আমি প্রিভিয়াস ক্লাসে ডিটেলসে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, আমি আর কিন্তু রিপিট করছি না। নেক্সট কোশ্চেন, দ্য ক্রাইং সাউন্ড অফ অ্যান এলিফ্যান্ট, মানে এলিফ্যান্টের ডাককে অ্যাকচুয়ালি কী বলা হয়? এটা দেখো পঞ্চায়েত কর্মীর প্রশ্ন 2015। এলিফ্যান্টের ট্রাঙ্ক মানে ট্রাম্পেট বলা হয়, ট্রাম্পেট, এলিফ্যান্টের ক্রাইং সাউন্ডকে বলা হয় ট্রাম্পেট। হ্যাঁ, হাতির ডাককে ইংরেজিতে কী বলে? ট্রাম্পেট বলে। রোয়ার কী হবে? রোয়ার হচ্ছে অ্যাকচুয়ালি সিংহর ডাক। বার্গ জানি আমরা কুকুরের ডাক, আর ঘোড়ার ডাককে নেই বলা হয়। নেক্সট, সিনোনিম অফ কর্ডিয়াল, এটা গ্রাম পঞ্চায়েতের 2019-এর প্রশ্ন, যে এই কর্ডিয়ালের সমার্থক শব্দটা কী? কর্ডিয়াল মানে কি? কর্ডিয়াল মানে হচ্ছে অমায়িক, যাকে বলে আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ। ঠিক আছে, মানে একদম ফ্রেন্ডলি। এই যে অপশন নাম্বার এ দেখতে পাচ্ছ, এটাই উত্তর, ফ্রেন্ডলি। তাহলে এটার অ্যান্টোনিমগুলো কী কী সেটাও তো জানতে হবে। এই যে কোল্ড দেখতে পাচ্ছ তোমরা, কোল্ড এটা একটা অ্যান্টোনিম। তারপর হচ্ছে যে রুড দেখতে পাচ্ছ, রুড এটাও একটা অ্যান্টোনিম কর্ডিয়ালের। তারপরে হচ্ছে ডিস্ট্যান্ট, এটাও কিন্তু দূরবর্তী একটি অ্যান্টোনিম। ঠিক আছে, তো কর্ডিয়ালের যেটা অ্যান্টোনিম সেটা হচ্ছে এটা, আর ফ্রেন্ডলি হলো একমাত্র সিনোনিম হেয়ার। নেক্সট, চুজ দ্য কারেক্ট কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কিন্তু চুজ করতে হবে। কি বলেছে? ডিরেক্টর বলেছে, ডিরেক্টর বলেছে। তাহলে দেখো এ টিম অফ ডিরেক্টর কিন্তু কখনোই হয় না, এ টিম অফ প্লেয়ার্স হতে পারে, ডিরেক্টর হবে না। এ বোর্ড অফ ডিরেক্টরস ইজ দ্য রাইট আনসার, এ বোর্ড অফ ডিরেক্টরস। ঠিক আছে, এ বোর্ড অফ ডিরেক্টরস। প্যাক কখন হয়? যে প্যাক প্যাক হয় যেমন হচ্ছে নেকড়ে বা তাসের ক্ষেত্রে এ প্যাক অফ কার্ডস বা এ প্যাক অফ ওলভস, এগুলো কিন্তু হয়ে থাকে। আর গ্রুপ তো তোমরা জানোই। নেক্সট, চেঞ্জ দ্য ন্যারেশন বলেছে, ন্যারেশন চেঞ্জ দিয়েছে, তো বলছে সি সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং। আমরা প্রথমেই বুঝে গেলাম যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে দিয়েছে, প্রশ্নবোধক বাক্যে দিয়েছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুযায়ী অবশ্যই কিন্তু আস্কড বসে সবসময়, এটা তো আমরা জানি আস্কড বসে। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে কোন কোন বাক্যে আস্কড বসেছে। এই যে প্রথম বাক্যটায় আস্কড দিয়েছে, দ্বিতীয় বাক্যে আস্কড দিয়েছে, আর বাকিগুলো কিন্তু তার মানে আমাদের হচ্ছে না। এগুলোকে আমরা কিন্তু কি করব? এগুলোকে আমরা পুরোপুরি মুছে দেবো, কারণ এগুলো তো আমাদের প্রয়োজন নাই, এগুলো তো আমাদের প্রয়োজন নয়। আস্কড যেটা দিচ্ছে সেটা আমাদের এখন অ্যাকচুয়ালি প্রয়োজন। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর মধ্যে শর্ট আউট করবো। এবার আমরা সবসময় চেষ্টা করব অপশানকে এলিমিনেট করা, MCQ টাইপ এক্সাম যেহেতু। তো হোয়ার আর ইউ গোয়িং
বলছে, তো হোয়ার যেহেতু WH ওয়ার্ড যেহেতু বলে দিয়েছে অলরেডি, তাহলে কিন্তু এখানে এই যে দ্যাট দেখতে পাচ্ছ, দ্যাটের তো কোনো প্রশ্ন নেই, ইন্টারোগেটিভ সেন্টেন্সে তো দ্যাট বসে না। যদি WH ওয়ার্ড থাকে তাহলে ডিরেক্টলি বসবে, বা যদি WH ওয়ার্ড মানে এই হোয়ার, হোয়াট, হাউ, হোয়েন এগুলোকে WH ওয়ার্ড বলা হয়, এগুলো যদি না থাকে তখন ইফ বা ওয়েদার বসে, তোমরা জানো। তো এখন ইফ বা ওয়েদারের কোনো প্রশ্ন উঠছে না, অতএব এখানে দেখতে পাচ্ছ অপশন নাম্বার কোনটা হবে, এ হবে রাইট অ্যান্সার, বাকি কিন্তু ভুল দিয়েছিল। অপশন নাম্বার এ হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ, হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। অ্যাডিক্টেড মানে কি? আক্রান্ত, কোনো কু অভ্যাসে আসক্তি। তো অ্যাডিক্টেডের সঙ্গে কিন্তু ফিক্সড প্রিপোজিশন সবসময় টু বসে, হি ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। প্রত্যেকে কিন্তু বলবে আউট অফ 25 কত মার্কস তোমরা তুলতে পেরেছো, অবশ্যই কিন্তু প্রত্যেকে জানাবে, ঠিক আছে? আবারও বলবো, লাইক করে দিও আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে, আর যদি লাইকের পর হাইপ অপশন পাও অবশ্যই কিন্তু ক্লাসটিকে একবার হাইপ করে দেবে, ঠিক আছে? এবং কমেন্ট কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে প্রত্যেকে জানাবে। প্রত্যেকের কমেন্ট আমি চেক করবো এবং কিন্তু লাইক দেবো। দেখো, দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ বি, বি এর ম্যাসকুলিন জেন্ডার কী হবে? বি এর ম্যাসকুলাইন জেন্ডার হবে ড্রোন, ড্রোন বি, ঠিক আছে? ড্রোন হচ্ছে ম্যাসকুলাইন আর বি হচ্ছে ফেমিনাইন জেন্ডার, ঠিক আছে? আর বাকি তোমরা যে দেখতে পাচ্ছ কোল্ড, এই কোল্ড কি? এই কোল্ড হচ্ছে অ্যাকচুয়ালি পুরুষ ঘোড়া বাচ্চাকে কোল্ড বলা হয়। ড্রেক মানে তোমরা জানো, ড্রেক হচ্ছে অ্যাকচুয়ালি পুরুষ পাতিহাঁসকে ড্রেক বলা হয়। আর গ্যান্ডার হচ্ছে পুরুষ রাজহাঁসকে গ্যান্ডার বলা হয়, ঠিক আছে? তোমাদেরকে আমি একটা টাস্ক দেবো, তোমরা কমেন্টে উত্তরটা করবে, এটা থাকবে হচ্ছে তোমাদের কমেন্টের টাস্ক, ঠিক আছে? তোমরা কমেন্টে উত্তর দেবে, যে আমি চেক করবো প্রত্যেকের উত্তর কিন্তু। অ্যান্টোনিম অফ প্রোহিবিট, প্রোহিবিটের অ্যান্টোনিমটা কী হবে? আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, তাহলে তোমরা পারবে। প্রোহিবিট মানে কি? প্রোহিবিট মানে হচ্ছে কোনো কিছুকে নিষিদ্ধ করা, কোনো কিছুকে বারণ করা, তাকে বলা হয় প্রোহিবিট। এবং প্রোহিবিটের নাউন হচ্ছে প্রোহিবিশন, ঠিক আছে? কোনো কিছু অ্যালাউ করছে না, তো এটাকে কিন্তু প্রোহিবিট বলা হয়। তো এই প্রোহিবিটের যেটা অ্যান্টোনিম চেয়েছে কিন্তু বিপরীত শব্দ কোনটা হবে সেটা তোমরা লিখবে, আমি তোমাদেরকে শুধু এগুলোর মানেটা বলে দেবো। ব্যান মানে তোমরা জানো, ব্যান মানে কোনো কিছু বন্ধ করে দেওয়া, ফরবিড মানে নিষেধ করা, অ্যালাউ মানে হচ্ছে অনুমোদন দেওয়া, আর প্রিভেন্ট মানে হচ্ছে রুখে দাঁড়ানো বা আটকে দেওয়া, ঠিক আছে? তো কোনটা রাইট অ্যান্সার হবে তোমরা কিন্তু উত্তর করবে। তো যাই হোক, আজকের ক্লাস এখানেই কমপ্লিট করা হলো। তো নেক্সট ক্লাস কিন্তু অতি শীঘ্রই চলে আসবে। প্রত্যেককে কিন্তু বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে চ্যানেলের, এবং বন্ধুদেরকেও কিন্তু এই গুরুত্বপূর্ণ চ্যানেলটিকে শেয়ার করে দাও, কারণ আগামী দিনে বহু ক্লাসগুলো কিন্তু আসতে চলেছে, এরকমভাবেই চলবে। রেফারেল ডিসকাশন শুধু প্রশ্ন উত্তর নয়, সঙ্গে অতিরিক্ত ইনফরমেশন কিন্তু আমরা অনেক কিছু ইংরেজি জানলাম। এইভাবেই কিন্তু জিকের ক্লাসগুলো করানো হয়। তো যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেককে অ্যাটেন্ড করার জন্য ক্লাসটি। অল দ্য বেস্ট।